দর্শক, আপনারা জানেন যে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে। মানুষ এটা বিশ্বাস করছে না। এই আলোচনার আগে ক্লারিফাই করে নিই যে খালেদা জিয়াকে নিয়ে কোনো গুজব, কোনো সন্দেহ, সংশয় এগুলো একদম উচিত নয়। একজন বয়োবৃদ্ধ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, একজন মহিয়সী নারী, সাবেক প্রধানমন্ত্রী, আবশ্যিক নেত্রী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, ইসলামপন্থীদের নির্ভরযোগ্য একটা আস্থার জায়গা ছিলেন বেগম খালেদা জিয়া। এদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে এবং খালেদা জিয়ার প্রতি ইমোশন আছে, আবেগ আছে। তাকে নিয়ে কোনো গুজব, মিথ্যাচার এটা কাম্য নয়। কিন্তু আমি এখানে আলোচনা করছি পাবলিক পারসেপশন নিয়ে। আমি প্রথমে বলবো যে খালেদা জিয়ার বাস্তব অবস্থা কি, এটা অফিসিয়াল মেডিকেল বোর্ডের ডিক্লারেশন ছাড়া বিশ্বাসযোগ্য নয়। কিন্তু রাজনীতিতে রিয়ালিটির চাইতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে পারসেপশন নিয়ে আলোচনা করবো। আমার কাছে যদি জিজ্ঞেস করেন, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই খালেদা জিয়া আসলে জীবিত আছেন, আমি বলবো যে ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন মেডিকেল বোর্ড ডিক্লারেশন, যে তারা কি বলে। এখানে আছে কি না এটা আপনার রাজনীতি বিশ্লেষণের বিষয় না, এটা ফ্যাক্টের বিষয়। পৃথিবীর অন্য কেউ জানতে পারবে না মেডিকেল বোর্ড যদি না বলে। কারণ তিনি যদি ভেন্টিলেশনে থাকেন অথবা তিনি যদি লাইফ সাপোর্টে থাকেন, ওটা মেডিকেল কর্তৃপক্ষ, ওখানে যারা টেকনোলজিস্ট আছেন, লাইফ সাপোর্টের রেসপন্স কি করছে বাকি এর বাইরে জানার কোনো সুযোগ নেই। কিন্তু জনগণ মনে করছে, দেখছি যে খবর ছড়িয়ে পড়ছে, মানুষ মন্তব্য করছে। আপনি খেয়াল করেন, আমি এটা অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করেছি। বিবিসি বাংলা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স রেডি, জাইমা রহমান দেশে আসছেন নিতে। ওইসব গণমাধ্যমের নিচে যে মন্তব্যগুলো, তাতে মানুষ এটা বিশ্বাস করছে না। তারা বলছে যে খালেদা জিয়া আগেই মারা গেছে, এখন তাকে লন্ডনে নেয়া এটা তারেক রহমানের রাজনীতি রক্ষা করতে, মুখ রক্ষা করতে। এবং অনেকে বলছেন যে জাস্ট একটা ভালো দিনের খোঁজে আছে কর্তৃপক্ষ, যে ভালো একটা দিন দেখে ঘোষণা দিয়ে দিবে যে মারা গেছেন, 16ই ডিসেম্বর ঘোষণা দিবেন। এরকম অনেক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। মানুষের পারসেপশন এটা, কিন্তু আমি মনে করি না যে এটা আসলে নাটক। দুইটা বিষয়, যে খালেদা জিয়া জীবিত আছেন কি নাই এটা গোপন করা সম্ভব নয়। আমার ব্যাখ্যা বা আমার কমন সেন্স যেটা বলে যে তিনি জীবিত আছেন এবং তিনি মারা গেলে সাথে সাথেই ঘোষণা করা হবে। কেন আমি এটা মনে করি এবং এই গুজবের বিপক্ষে আমি কেন? কারণ হচ্ছে এটা একদম যে সবকিছু বিএনপির নিয়ন্ত্রণে তা না। বিএনপির নিয়ন্ত্রণে থাকলে বলা যেত যে বিএনপি যেভাবে ইচ্ছে সেভাবে ঘোষণা দেয়, কিন্তু না। এখানে একটা এভার কেয়ার হসপিটাল, তারা যে বিএনপির কোনো অফিস তা না, হসপিটালের একটা বিষয় আছে। আবার এখানে সরকার জড়িত, তার নিরাপত্তা সরকার জড়িত। আবার আপনি জানেন যে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। আবার চীনের বিশেষজ্ঞ ডাক্তার আছে এখানে, যুক্তরাষ্ট্র থেকে এসেছে। সেই জায়গায় সবাইকে ম্যানেজ করে তার মৃত্যুর তথ্য গোপন করা আমার মনে হয় যে এটা সম্ভব নয়, বা এটা এখন করছে বলে মনে হচ্ছে না। আর 16ই ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করলে আলাদা কোনো ফায়দা হবে আমি এটাও মনে করি না। এরকম একজন ভিআইপি ব্যক্তিকে নিয়ে এই তথ্য প্রযুক্তির এই যুগে এটা প্রচার করাও সম্ভব বলে মনে করছি না। তবে মানুষ কেন বিশ্বাস করছে, সন্দেহ করছে কেন? এটা বিএনপির এক সাবেক নেতা দেখলাম, আখতারুজ্জামান রঞ্জন বা এই টাইপের নাম, একসময় একটা টকশো সম্ভবত তার সাথে করেছিলাম, কিন্তু আমার মনে নেই। এই লোকটা একটা টকশোতে দেখলাম বলছেন যে তিনি মারা গেছেন, ইউনূস গোপন করছেন। তিনি দায় দিয়েছেন ইউনূসের উপর, কারণ মানুষ ক্ষুব্ধ হবে নানান কিছু। এগুলোর কোনো ভিত্তি নেই। এটা আল্লাহর সিদ্ধান্ত, মানুষ মেনে নিবে বা বিএনপিও মেনে নেওয়ার জন্য প্রস্তুত। তবে জনগণ কেন সন্দেহ করছে এবং আখতারুজ্জামান রঞ্জনের কথা বা আরো অনেকে বলছেন এর কথা কেন সাধারণ মানুষ বিশ্বাস করছে, এর কারণ হচ্ছে তারেক রহমানের ব্যর্থতা। যে কেমন সন্তান
যে পৃথিবীতে একজন মহিয়সী নারী, একজন শ্রেষ্ঠ মা, অন্যতম শ্রেষ্ঠ মা, আধুনিক যুগের অন্যতম একজন সম্মানিত মা। সব মা তো আর খালেদা জিয়ার মতো এত সম্মানিত না, এত জনপ্রিয় না, সবাই তো আর প্রধানমন্ত্রী হন না। যে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, সেই খালেদা জিয়া সেই মাকে শেষ সময় দেখতে আসতে পারলেন না তারেক রহমান। এক ব্যর্থ ছেলে তারেক রহমান। কিসের গোয়েন্দা সংস্থার ভয়, কিসের রাজনীতির ভয়? সব বাধা বিপত্তি অতিক্রম করে তারেক রহমান শুড হ্যাভ কাম, কিন্তু তিনি ব্যর্থ। এখন এই ব্যর্থতা তো ঢাকতে হবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আমরা বিশ্লেষণ করছি, যে সন্তান তার মাকে দেখতে আসতে পারেন না, তিনি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়। যে সন্তান মায়ের শেষ সময় একটা সিদ্ধান্ত নিতে পারেন না, সেই সন্তান দেশ পরিচালনায় কিসের সিদ্ধান্ত নিবে? এ তো পুরোপুরি ব্যর্থ ব্যক্তি। তারেক রহমানের কাছে খালেদা জিয়াকে যদি পাঠানো হয় এবং খালেদা জিয়ার মৃত্যুর সময় যদি তারেক রহমান পাশে বসে থাকতে পারেন এবং ঘোষণাটা যদি তারেক রহমান নিজে দিতে পারেন, এবং খালেদা জিয়ার অবশ্যই লন্ডনে যদি মারা যান সেখানে তাকে গোসল দেওয়া হবে, লন্ডনে তার জানাজা হবে আলতাফ আলী পার্কে, এবং সেখানে বিএনপি, জামাত, সবাই সাধারণ মানুষ, বিদেশিরা অংশগ্রহণ করবে। লন্ডন সরকার ও ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্ব দিবে। তখন জানাজা দেওয়া কিংবা শেষ সময় পাশে থাকা, এগুলো সবকিছুতে তারেক রহমানের পার্টিসিপেশনের বিষয়টা ক্যামেরার সামনে আসবে, প্রমাণিত হবে। তখন আর ব্যর্থ সন্তান মায়ের শেষ সময় পাশে থাকতে পারলো না, দেশে আসতে পারলো না, মায়ের দাফনটা করতে পারলো না, গোসল জানাজায় থাকতে পারলো না, এ কেমন সন্তান? এই কথাটা আর বলা যাবে না। এর মানে তারেক রহমানের ইমেজটা এখানে কিছুটা হলেও রক্ষা পাবে, যে না, তার হাতেই মৃত্যু হয়েছে, পাশে ছিলেন এবং জানাজায় অংশগ্রহণ করেছেন, কান্নাকাটি করেছেন, দ্যাটস ইট, হয়ে গেছে। এখন দাফনটা এটা লন্ডনে দেন, বাংলাদেশে দেন, ওটা জনগণের অধিকার। বাংলাদেশে নিয়ে তার বড় জানাজা, আরো বড় জানাজা, আরো বড় প্রস্তুতি এবং আরো বিষয়টা মার্কেটিং করা, পৃথিবীব্যাপী একটা ঝড় তোলা। বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে আসবে, যেহেতু ভিভিআইপি, পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে, কিছু রাজনৈতিক ফায়দা নিতে পারবে। তো এরকম একটা উদ্দেশ্যে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত, এটা জনগণ মনে করে, এটা পলিটিক্যাল হিসাব। কিন্তু আমি এটা মনে করি না। আমি আগেও বলেছি, এখন কেন মনে করি না, যে এটা এখানে একটা মেডিকেল বোর্ড আছে, সেখানে বিদেশি চিকিৎসক আছে, এয়ার অ্যাম্বুলেন্সে জীবিত অবস্থায় নেওয়া যায় কিনা, বা ধাক্কল সামলাতে পারবেন কিনা, বা কতক্ষণ কি, এগুলো সব বিশেষজ্ঞ ডাক্তাররা বুঝবে। তো এই জন্য এই সাধারণ জনগণের মন্তব্য, পারসেপশন, এগুলো না। আসলে তাকে লন্ডনে সম্ভব কিনা, জীবিত আছেন কিনা, বা ওই অ্যাম্বুলেন্সে কতক্ষণ থাকতে পারবেন কি, এগুলো সব লন্ডনে যে মেডিকেলে নিবেন তারাও বলবে যে কখন মারা গেছেন। এগুলো সব বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতই চূড়ান্ত, তারা ফয়সালা দিবেন। পাবলিক পারসেপশন আমি ব্যক্তিগতভাবে মোটেও বিশ্বাস করি না, এবং বলবো যে বিশ্বাস করবেন না।